হে, আবার কল দিয়েছে কেডা? কি অবস্থা? কেডা? ওয়ালাইকুম আসসালাম। এ আব্দুল জব্বার, কি সর্বনাশ হয়েছে তোমার? কবি তো নাকি ষাঁড়ের মতো চিল্লাইলি তো আর হবেই না নে। ওই যে তোমার বোন, মানে আমার বাতিজি বিয়ে কয়টা ভাঙিয়েছে? 4 জায়গাতে বিয়ে। আবার এইটা হলো 4 নাম্বার। এ বিয়ে ভাঙিয়ে যাচ্ছে। কি হয়েছে? কথাবার্তা পাকাপাকি। কাজী সাহেব আছে নাকি? আরজিনা, বাতিজির নাম আরজিনা না? তা কি ঝগড়া কি নিয়ে লাগিছে বরপক্ষর সাথে? ও আচ্ছা আচ্ছা, দেন মোহর নিয়ে লাগিছে। তা দেন মোহর নিয়ে লাগবে কে? আরজিনার জন্য সাওয়ালের কাছে 5 লক্ষ টাকা দেন মোহর দাবি করা হয়েছে, তারা তা মাইনেছে। এখন সাওয়ালের বাপ আবার ওই আরজিনার বাপের কাছে 5 লক্ষ টাকা সাওয়ালের জন্য দাবি করেছে। এই নিয়ে ঝগড়া বাঁধিছে। তো এই ঝগড়া তো বাঁধবি। নারী পুরুষ সমান অধিকার চাইছে। এই যে আমি কত করে কইলাম যে নারী সংস্কার কমিশন নামের যে ওই যে আন্দোলন, ওই আন্দোলনের আবার নাম দেওয়ার দরকার ছিল কি? এই আরজিনা তো ভার্সিটি, মার্সিটি, তারপরে কলেজ, বিভিন্ন জায়গা যাইয়া নারী সংস্কার আন্দোলনের নামে খালি তাল বাজাই বেড়াইছে আর ওই যে ঢোল বাজাই বেড়াইছে। যার কারণে নিজের ফান্দে নিজেই পড়েছে। আর ওদের যত কার্যকলাপ, এগুলি তো আল্লাহ আল্লাহ রাসুলের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক। বুঝছো বাতিজা? সূরা নিসার মধ্যে আল্লাহ বয়ান করছে, বুঝছো? আল্লাহ তাআলা যে আইন ধার্য করে দিয়েছে, ওইটার মধ্যেই বরকত, ওইটাই হলো কমপ্লিট। এখন নিজেরা নারী আর পুরুষ সমান অধিকার চাচ্ছু। এই আন্দোলনের কি দরকার ছিল? নিজের ফান্দে নিজেই পড়েছে। এখন ও ও ও- এখন ও যদি 5 লক্ষ টাকা দাবি করে দেন মোহর, সাওয়াল রেও 5 লক্ষ টাকা দিতেই হবে না। এটা আইন পাশ হয়ে আছে। তা এখন এই আইন পাশ হয়ে আছে, তা আমি কি করব? আমার কাছে ষাঁড়ের মতো চিল্লাও কেন? ম্যারিট দর্শন, এই ম্যারিট দর্শন আবার কারে কয় রে বাবা? স্বামী স্ত্রী কি আবার দর্শন হয়? এই নাখারাজি কথা কনে পেয়েছো? হ্যাঁ, নিজের ফান্দে নিজেই পড়েছে। তা না আমি কি করব?